আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুম টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বই থেকে আলোচনা করব। তোমাদের ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 2 এর নেচার টেপেস্ট্রি অংশ থেকে 22 থেকে 23 নং পৃষ্ঠার ক্রসিং দ্য বার পোয়েম থেকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত ক্রসিং দ্য বার কবিতার বাংলা অনুবাদ এবং কবিতাটির 23 নং পৃষ্ঠার 2.3.2 অংশের কোশ্চেনের সমাধান এবং 2.3.3 এর বঙ্গানুবাদ আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, চলো আর কথা না বাড়িয়ে আমরা ইংরেজি বইয়ের মূল পৃষ্ঠায় চলে যাই। মূলত নেচার ট্যাপেস্ট্রি থেকে তোমাদের 23 নং পৃষ্ঠার আলোচনা। লক্ষ্য করো, কবিতাটির শিরোনাম হচ্ছে ক্রসিং দ্য বার। আমরা কবিতাটি পড়ছি না, তোমরা বই থেকে দেখে নেবে। আমরা শুধু কবিতাটির মূল ভাবটুকু বাংলায় বলবো। লক্ষ্য করো, কবিতাটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা অনুবাদটিকে লক্ষ্য করো তাহলে এর অর্থ দাঁড়াবে সূর্যাস্ত এবং সন্ধ্যা তারা, যা কবির জন্য একটি স্পষ্ট ডাক, আর সেখানে কোনো প্রতিবন্ধকতার আহাজারি ছাড়াই তার সমুদ্রে যাওয়ার সময় প্রবাহমান জোয়ার যেন ঘুমন্ত মনে হয় তার কাছে, অর্থাৎ কবির কাছে প্রবাহমান স্রোত দ্বারা ঘুমন্ত মনে হয়। আবার তার নিজ স্থানে ফিরে আসে এবং গোধূলি এবং সন্ধ্যার ঘন্টায় তার নিজ স্থানে আবার ফিরে আসে। তারপর নেমে আসে অন্ধকার, আর বিদায়ে কোনো দুঃখ না থাকে। গোধূলি এবং সন্ধ্যার ঘন্টা আর তারপরে আসে অন্ধকার নেমে, আর বিদায়ে কোনো দুঃখ না নেমে আসে। শিক্ষার্থীবৃন্দ, কবি আরো ইচ্ছা পোষণ করেন যে যাত্রার সময়ে কারো স্থান এবং কারণের সীমাবদ্ধতা থাকে। প্লাবন তাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, তবুও সে পাইলটকে সামনে থেকে প্রতিবন্ধকতার সময় অতিক্রান্ত করার জন্য যেন সামনে থেকে দেখতে পারে, অর্থাৎ তিনি যে প্রতিবন্ধকতার সময়টুকু পার করবেন সেই সময় পাইলটকে সামনে থেকে দেখার আকুতি প্রকাশ করেছেন। এই ছিল আলফ্রেড লর্ড টেনিসনের কবিতাটির মূল ভাব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 23 নং পৃষ্ঠা এখানে 2.3.2। Now read the following summary of the poem for your better understanding and answer the following questions. অর্থাৎ ক্রসিং দ্য বার কবিতাটি ভালো করে বোঝার জন্য নিচের সারমর্মটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের জন্য কবিতাটির সারমর্ম করে দেয়া আছে, আমরা এটি পড়ে বঙ্গানুবাদটিকে দেখে নেব। In the poem, the poet talks about death and the journey into the afterlife. Here he used symbols from nature like sunset, evening star, sea, tide, foam, twilight, evening bell, and flood to explain his feelings and ideas. Besides, if you read carefully, you can understand that like others. The poet also expresses his desires to cross the bar between life and death without sorrowful farewells. The poem accepts the truth that we have to leave this world, and he wishes to be calm and peaceful in the face of morality. আমরা এই অংশটুকুর বাংলা অনুবাদ দেখে নেব। শিক্ষার্থীবৃন্দ, বঙ্গানুবাদটি লক্ষ্য করো। কবিতায় কবি মৃত্যু ও পরকালের যাত্রার কথা বলেছেন। এখানে তিনি তার অনুভূতি এবং ধারণাগুলো ব্যাখ্যা করতে সূর্যাস্ত, সন্ধ্যা তারা, সমুদ্র, জোয়ার, ফেনা, গোধূলি, সন্ধ্যার ঘন্টা এবং বন্যার মতো প্রকৃতি থেকে পাওয়া প্রতীকগুলো ব্যবহার করেছেন। তাছাড়া মনোযোগ দিয়ে পড়লে তুমি বুঝতে পারবে যে অন্যদের মতো কবিও দুঃখদায়ক বিদায় ছাড়া জীবন, মৃত্যু ও মধ্যবর্তী প্রতিবন্ধকতা অতিক্রম করার ইচ্ছা প্রকাশ করেছেন। কবিতাটি সত্যকে গ্রহণ করে যে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে স্থির ও শান্ত থাকতে চান। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 23 নং পৃষ্ঠায় এখানে লক্ষ্য করো 2.3.2 অংশের 4টি কোশ্চেন রয়েছে, অর্থাৎ এই কবিতাটির সারমর্ম এর নিচে 4টি কোশ্চেন রয়েছে। A. What is the poem about? B. Have you find any symbols in the poem? If yes, what are those? C. What do the symbols sunset and evening and clear call mean in the poem? D. Do you think symbols help the poet express his ideas in a better way? If yes, explain with an example. তোমাদের এই 4টি কোশ্চেনের আনসার করতে হবে। আমরা এই 4টি কোশ্চেনের আনসার এবার দেখে নেব। শিক্ষার্থীবৃন্দ, 2.3.2 অংশের প্রথম কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, অর্থাৎ কবিতাটি কি সম্পর্কে। দেখো, তোমাদের আনসারটি হবে দ্য পোয়েম এক্সপ্লোরস থিমস অফ ডেথ অ্যান্ড দ্য ট্রানজিশন ইনটু দ্য আফটারলাইফ ইউজিং সিম্বলস ফ্রম নেচার সাচ এজ সানসেট, evening star, sea, tide, foam, twilight, evening bell, and flood. The poet expresses a desire
to peacefully cross the metaphorical war between life and death without sorrowful farewells, accepting the inevitability of leaving this world. শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো বিনং কোশ্চেনটি হচ্ছে হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পোয়েম ইফ ইয়েস হোয়াট আর দোজ তুমি কি কবিতাটিতে কোনো প্রতীক খুঁজে পেয়েছো যদি পেয়ে থাকো তাহলে কি সম্পর্কে শিক্ষার্থীবৃন্দ আমরা বিনং প্রশ্নটি আনসার লিখছি ইয়েস দ্য পোয়েম ইনকর্পোরেটস several symbols from nature including number 1 sunset symbolizing the end of life or a journey. Number 2 evening star often associated with guidance or a celestial presence. Number 3 sea represents the vastness of the afterlife or the journey into the unknown. 4 tide and foam symbolic of the constant ebb and flow of life and death. 5 twilight signifying the transitional phase between life and death. Number 6 evening bell suggesting a ritual or making the passage of time. Number 7 flood possibly representing a transformative force or the inevitable arrival of death. The symbols collectively convey the poet's reflections on mortality and the desire for a serene departure from life. শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য সিনং প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম অর্থাৎ কবিতায় সূর্যাস্ত ও সন্ধ্যা এবং স্পষ্ট ডাক প্রতীকগুলোর অর্থ কি তোমাদের জন্য দুইটি অপশন রয়েছে দুইটি অপশনের মিনিং কবিতাটিতে কি বোঝানো হয়েছে তা লিখতে হবে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা আনসারটি দেখছি ইন দ্য পোয়েম দ্য সিম্বলস সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল ক্যারি মেটাফরিক্যাল মিনিং তোমাদের জন্য নাম্বার 1 অপশনটি ছিল সানসেট অ্যান্ড ইভিনিং The symbols represent the end of life or the approaching journey into the afterlife. Sunset signifies the conclusion of the day, analogous to the conclusion of one's life. Evening associated with the fading light suggests the transition into a different realm, possibly the afterlife. শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নাম্বার 2 পয়েন্টটি ছিল ক্লিয়ার কল এর মিনিং লিখতে হবে The clear call likely refers to a back knocking or a signal possibly from the afterlife. It cloud symbolize a transcendent or spiritual summons inviting the individual to cross the metaphorical bar between life and death. This call is portrayed as distinct and unequivocal in its message. The symbols contribute to the overall theme of the poem, expressing the poet's contemplation of mortality and the serene acceptance of the inevitable journey into the afterlife. শিক্ষার্থীবৃন্দ ডি নং প্রশ্নটি হচ্ছে ডু ইউ থিংক সিম্বল হেল্পস দ্য পোয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে ইফ ইয়েস এক্সপ্লেইনস উইথ অ্যান এক্সাম্পল অর্থাৎ তুমি কি মনে করো যে প্রতীক কবিকে তার ভাবনাগুলোকে আরো ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করে যদি করে থাকে তাহলে একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো অর্থাৎ উদাহরণের সাহায্যে কবির প্রতীকগুলোর ভাবনা প্রকাশে ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করেছে কিনা তা প্রকাশ করে দেখাতে হবে ব্যাখ্যা করতে হবে তা ব্যাখ্যা করে দেখাতে হবে শিক্ষার্থীবৃন্দ আনসারটি হচ্ছে yes symbols enhance the poet's expression by adding depth and layers of meaning to the text in this poem the use of symbols enriches the exploration of death and the afterlife example the symbol of the sunset evening paints a vivid picture of life's conclusion instead of directly stating the end of life the poet employs the natural imagery of a sunset and the onset of evening, evoking a more profound emotional response. This metaphorical language makes the theme of mortality more relatable and poignant for the reader. শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইংরেজি বইয়ের 23 নং পৃষ্ঠার নিচের অংশে 2.3.3 read the poem. Before that, read the note on the poet. অর্থাৎ কবিতাটি পড়ো পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো তোমাদের জন্য এখানে কবি সম্পর্কে একটি নোট দেওয়া আছে আমরা এই অংশটি পড়ে নিই John Keats 1795 to 1821 John Keats was a celebrated English romantic poet known for his poetry and tragic life. His poems are renowned for their sensational imaginary and exploration of beauty and mortality. Due to tuberculosis, this celebrated poet died at the age of 25. His untimely death robbed literature of a gifted poet whose work continues to captivate readers worldwide. শিক্ষার্থীবৃন্দ আমরা এই অংশটুকুর অনুবাদ আমরা এবার দেখে নেব
শিক্ষার্থীবৃন্দ, বঙ্গানুবাদটি লক্ষ্য করো। জন কিটস 1795 থেকে 1821, অর্থাৎ 1795 জন্ম এবং 1821 মৃত্যু, একজন বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি ছিলেন, যিনি তার কাব্য এবং বিয়োগান্ত জীবনের জন্য পরিচিত। তার কবিতাগুলো ইন্দ্রিয়কে প্রভাবিত করে এমন চিত্রকল্পের ব্যবহার এবং সৌন্দর্য অন্বেষণ ও মৃত্যু বিষয়ক উপন্যাসের জন্য বিখ্যাত। যক্ষা রোগের কারণে নন্দিত কবি 25 বছর বয়সে মারা যান। তার অকাল মৃত্যু আমাদেরকে তার সাহিত্য ভান্ডার থেকে বঞ্চিত করেছিল। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের 22 থেকে 23 নং পৃষ্ঠার বিভিন্ন অংশের সমাধান এবং বঙ্গানুবাদ সমূহ। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো তোমাদের ইংরেজি বিষয়ের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আর অন্যান্য বিষয়ের ভিডিও পাওয়ার জন্য ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট চেক করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।